Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabili rabbika bil hikmah wal mau'izatil hasana wajadilhum billati hasan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কোনো কিছু জানতে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন শহীদের ক্ষেত্রে জানাজার গোসল করানো হয় না, কবর দেওয়ার নিয়মও আলাদা। একজন যাকে হত্যা করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে বুঝবো যে ওই লোকটা শহীদ? ভাই প্রশ্ন করলেন যে শহীদের ক্ষেত্রে জানাজার গোসল হয় না, বর্তমানের প্রেক্ষাপটে মার্টিয়ার চিনব কিভাবে? মার্টিয়ার হচ্ছে সেই মানুষ যে হয়েছে শহীদ। আরবি শব্দটা শহীদ। শহীদ হচ্ছে সেই লোক যে সাক্ষ্য দিচ্ছে, তাকে বলা হয় শহীদ। ইসলামিক পরিভাষায় এর মানে যে মানুষটা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য দেওয়ার জন্য। মার্টিয়ার ইংরেজি শব্দের অর্থ যে তার জীবন দিয়েছে, তাকে বলে মার্টিয়ার। আরবি শব্দটা শহীদ। শহীদ মানে যে লোক শাহাদা দেয়। ইসলামিক পরিভাষায় শাহাদা সাক্ষ্য দেয়া আল্লাহ তাআলা এবং ইসলামের পক্ষে। যদি সাক্ষ্য দিতে গিয়ে মারা যায় তাকে বলা হয় শহীদ। সাধারণ মানুষ শাহাদা দিল, সেটা শহীদ। ইসলামিক পরিভাষায় যে আল্লাহর জন্য জীবন দিয়েছে, ইসলামিক দৃষ্টিতে বলা হয় কেউ হয়তো গেল জিহাদে, সেখানে আল্লাহর পক্ষে লড়াই করতে করতে মারা গেল। এরকম যার ক্ষেত্রে আমরা নিশ্চিত যে সে মারা গেছে ইসলাম ধর্মের খাতিরে। এখন একজন সত্যিই শহীদ কিনা সেটা শুধু আল্লাহই জানেন। একটা হাদিস আছে, একজন মুসলিম মারা গেছে যুদ্ধের ময়দানে। মারা যাওয়ার পর লোকজন দোয়া করলো, নবী জিজ্ঞেস করলেন তোমরা জানলে কিভাবে সে আসলে শহীদ কিনা? আমাদের নবী বলেছেন এটা জানেন আল্লাহ, আমরা হয়তো জানি না। তবে ধরেন এক লোক হয়তো আত্মহত্যা করেছে, প্রচন্ড ব্যথার কারণে আত্মহত্যা করেছে, তার মানে আমরা তাকে শহীদ বলবো না। আসলেই কে শহীদ সেটা আল্লাহ জানেন, আর রাসূল জানেন। আল্লাহ তাআলার কাছ থেকে তিনি জানতে পেরেছেন। আর বর্তমানে প্রেক্ষাপটে আপনি নিশ্চিত হতে পারবেন না, অনুমান করতে পারেন যে হ্যাঁ এই লোক হতে পারে, হয়তো সে শহীদ, তবে নিশ্চিতভাবে কেবল আল্লাহ জানেন। এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ জানলেন কিভাবে? সে হয়তো গিয়েছিল দোকানে কিছু কেনাকাটা করতে। তাহলে একজন মানুষ 100% শহীদ কিনা সেটা আল্লাহ জানেন, আর সেই লোকটা জানে। তবে কেউ মারা গেলে তো তাকে জিজ্ঞেস করতে পারবেন না। এরকম বেশ কিছু ব্যাপার আছে। আর একটা হাদিস আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে শহীদের নামাজে জানাজা যদি নাও পড়ে তাও চলবে। কেন? শহীদদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের। এরকম আরো কিছু হাদিস বলছে শহীদদের জানাজার গোসল লাগবে না। এরকম এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম, কারণ তারা সবাই বেহেশতে যাবে। তবে সেটা আমরা নিশ্চিত বলতে পারবো না। সে আমলে নিশ্চিত ছিল, নবী মুহাম্মদ জেনেছেন, তারপর তিনি বলেছেন এই নিয়মের একটা ব্যতিক্রম, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে। তার মানে এই না যে প্রত্যেকেই বলবে যে এটা আসলে হারাম, এটার অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পোষা প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন? বোন প্রশ্ন করলেন পোষা প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন। এ ব্যাপারে হাদিস আছে। মূল কারণটা সেখানে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি বৈজ্ঞানিকভাবে দেখেন, আল্লাহ সবকিছু জানেন, যদি বৈজ্ঞানিকভাবে দেখেন, বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যে কুকুরের মুখের লালা থেকে বেশ কিছু রোগের সংক্রমণ হতে পারে। যেমন ধরেন একটা ভয়ঙ্কর রোগ র্যাবিস, বাংলায় বলে জলাতঙ্ক। আর এই রোগটা সংক্রমিত হতে পারে। সেজন্য এরকম হাদিস আছে, যদি একটা কুকুর কোনো পাত্র চেটে ফেলে তাহলে 3 বার পরিষ্কার করো কাদা দিয়ে। এখনকার বিজ্ঞান বলে কাদা ব্যবহার করলে র্যাবিসের জীবাণু ধ্বংস হতে পারে, সাবান দিয়ে ধুলে সেটা আবার থেকে যেতে পারে। এগুলো বৈজ্ঞানিক তথ্য। সেজন্য কুকুর ঘরে আনলে
তার মাধ্যমে জীবাণু সংক্রমিত হতে পারে। আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন বাড়ির বাইরে, ইসলাম অনুমতি দিয়েছে। বাড়ির বাইরে রাখতে পারেন শিকারী কুকুর, যদি জঙ্গলে যান শিকার করতে, আর কুকুরকে যখন আদর করবেন হাত বুলাবেন শুধু মাথায়, কারণ সেখানে তার জিভ পৌঁছাতে পারে না, শরীরের অন্যান্য জায়গায় জিভ দিয়ে চাটতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা যদি ভারতের বর্তমান প্রেক্ষাপটটা দেখি, বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম আর অন্যান্য ধর্মের ব্যাপারেও একেবারেই উৎসাহী নয়। এদের কাছে আপনি কিভাবে সাদৃশ্যগুলোর কথা বলবেন? কারণ তারা নিজেদের ধর্মের ব্যাপারেই আগ্রহী নয়, তাদের সাথে কিভাবে কথা বলবেন? ভাই আপনি বললেন এখনকার দিনে ভারতে অনেক মানুষ ধর্মের ব্যাপারে আগ্রহী না, নিজ ধর্মের ব্যাপারেও না, তাদের সাথে কিভাবে কথা বলবো? আমি সবসময় বলি দাওয়াত দেওয়ার মাস্টার কি, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আপনি বলছেন তারা ধর্মের ব্যাপারে আগ্রহী না, তাহলে এই কৌশল ব্যবহার করব কিভাবে? এখানে পবিত্র কোরআন বলছে না সেই সাদৃশ্যগুলো দেখো যেগুলো আছে তোমাদের ও আমাদের ধর্মের মধ্যে, বলছে যেগুলো তোমাদের আর আমাদের মধ্যে এক। ধর্ম হচ্ছে আসলে একটা জীবন দর্শন। তারা হয়তো বিশ্বাস করে না খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম, যা বিশ্বাস করে সেটা নিয়ে কথা বলেন। যদি ইতিহাস বিশ্বাস করে ইতিহাস নিয়ে বলেন, বিজ্ঞান বিশ্বাস করলে বিজ্ঞান নিয়ে বলেন। এমন না যে তাকে একটা ধর্ম মানতেই হবে। একটা কৌশল হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান। এরকম আরো কৌশল আসবে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 থেকে। তবে শুধুমাত্র কম্পারেটিভ রিলিজিয়ান সবগুলো কৌশলের ধারক বাহক না। কম্পারেটিভ রিলিজিয়ান একটা গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা হতে পারে বিজ্ঞান ও ইসলাম। ধরেন কেউ বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের সাথে ইসলামকে তুলনা করেন। সাহিত্যের ছাত্র হলে তার সাথে কথা বলবেন ইসলামের সাহিত্য নিয়ে, বুঝলেন? যুক্তিবাদীকে যুক্তি এবং ইসলাম। মানুষ একটা না একটাতে আগ্রহী হবেই। আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে, হয়তো মেডিসিনে, যে যে ব্যাপারে আগ্রহী সেই বিষয়ের সাথে ইসলামকে জুড়ে দেন। যুক্তি। একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ধরেন একজন লোক নাস্তিক, তার সাথে কি সাদৃশ্য আছে? নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য আছে? আপনি বললেন নেই। একজন নাস্তিক আর একজন মুসলিমের সাদৃশ্যটা হচ্ছে, নাস্তিককে অভিনন্দন জানাই। তাকে অভিনন্দন জানাচ্ছি কেন? সে ঈশ্বরে বিশ্বাস করে না বলে ঈশ্বরের ধারণা ভুল। তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। এই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু, ওই লোক মুসলিম কারণ তার বাবা মুসলিম। এই নাস্তিক মনে করেছে আমার বাবা মা যার উপাসনা করছে সে ঈশ্বর হতে পারে না, তাই সে বলে কোনো ঈশ্বর নেই। তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, লা ইলাহা। এখন তাকে প্রমাণ করে দেখাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। সেটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে সে নাস্তিক হলে আমার কাজটা আরো সোজা হয়ে গেছে। সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই। যে লোক অন্য ধর্মে বিশ্বাস করে প্রথমে তাকে দেখাতে হবে সে যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল, তারপর প্রমাণ করে দেখাবো যে আমার আল্লাহ আছেন। এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। নাস্তিকের সাথে আমার সাদৃশ্য, উপাস্য নেই। এভাবে অনুসরণ করবেন সেই মাস্টার কি। এজন্য আপনারা আমার লেকচার দেখতে পারেন, পবিত্র কোরআনকে আল্লাহর বাণী। একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেখাবো সে ব্যাপারেও এখানে বলেছি, লেকচারটা দেখতে পারেন। এভাবে আমাদেরকে সাদৃশ্যগুলো বের করতে হবে। সে হয়তো ধর্মই বিশ্বাস করে না, আপনি তাকে সহজ ভাষায় প্রশ্ন করবেন। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম সেখানে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে, আমরা তখন হয়তো লাঞ্চ করছি, ইভটিজিং খুব কমন। তখন আমার বন্ধুকে বললাম তোমার বোনকে যদি কেউ টিজ করে তুমি কি করবে? ও হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। সে হয়তো ধর্মই বিশ্বাস করে না। কেউ আপনার বোনকে উত্ত্যক্ত করলে তখন আপনি তার হাত ভেঙে ফেলবেন, পা ভেঙে ফেলবেন। আপনি আরেকজনের বোনকে উত্ত্যক্ত করলে কোনো সমস্যা নেই না? মেয়েটা তো এরকমই, হিজাবের কথা বলবেন। আমার মাথায় তো আছে হিজাব, সে হয়তো কোনো ধর্মই মানে না, তবে আমার মাথায় তো আছে হিজাব, আমি তাকে হিজাবের সম্পর্কে বলবো। হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম কি বলছে সেটা নিয়ে আলোচনা করব না। তাহলে একজন দায়ীকে জানতে হবে কিভাবে মানুষকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলতে হবে। এভাবে বলবেন না যে ভাই জন অথবা ভাই রামু আমি আপনাদের কাছে 10 মিনিট সময় নেব, ইসলাম নিয়ে কথা বলবো, সময় দেবে? 99%ই না। আপনি তাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলবেন। উদাহরণ দিয়েছিলাম, মনে করেন আমি বন্ধুর সাথে বসে চা বিস্কুট খাচ্ছি, আমি মন্তব্য করলাম পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় তাহলে মহিলারা সামগ্রিকভাবে শালীনতা নিয়ে থাকতে পারবে না। এটা তুমি কি বলছো? পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় মহিলারা সামগ্রিকভাবে শালীন থাকতে পারবে না। আচ্ছা, বহুবিবাহের কথা বলছো, একটু বুঝিয়ে বলবে ভাই জাকির? তুমি যদি উত্তরটা জানতে চাও 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট? আমি তোমাকে দিলাম 20 মিনিট।
ভাবছে সে আমাকে বোকা বানাতে পারবে, বহুবিবাহ নিয়ে কথা বলবে আর মুসলিমদের নিয়ে ঠাট্টা করবে। 10 মিনিটের জায়গায় 20 মিনিট দিলাম, সে নিজেই বলেছে, তাই সে এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আমার। তাকে এভাবে বলেনি যে ভাই আসেন আমরা বহুবিবাহ নিয়ে আলোচনা করি, 10 মিনিট সময় দেন। ভাই দেখেন, যদি উত্তর জানতে চান 10 মিনিট আমি তোমাকে দিলাম, 20 মিনিট। এখন সে আগ্রহী, তাহলে এটাই হচ্ছে কৌশল। উৎসাহিত করবেন আপনার বন্ধুকে, সহকর্মীকে, যাতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, তবে ধীরে সুস্থে। এটাই হচ্ছে দাওয়া দেওয়ার টেকনিক, সম্পূর্ণ স্পেশালাইজ একটা কাজ। আমাদের নবী বলেছেন, बल्लिगो अन्य वाला आया। যদি ইসলাম সম্পর্কে মাত্র একটা জানো তা প্রচার করো। হাদিসটা আছে সহিহ বুখারীতে। শেখ দিদাত হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না, সেদিন হয়তো আর আসবেই না। এখনই শুরু করেন, একদিন হয়তো দিদাতের মতো হয়ে যাবেন। দেরি করবেন না। শেখ দিদাত হতে না পারলেও নিশ্চিতভাবে সওয়াব পাবেন আপনি, তিনিও সওয়াব পাবেন। তার লেভেলে পৌঁছাতে পারেন, তার সওয়াব উনিও পাবেন, চিন্তা করবেন না, তিনিও সওয়াব পাবেন। আসল কথা হচ্ছে শুরুটা করেন, বিশেষজ্ঞ হওয়ার জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করে দেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাহলে আপনি যে কথাগুলো শুনবেন কোনো লেকচারে, কোনো ভিডিও ক্যাসেটে, তারপর সেটা দিয়েই শুরু করেন। শুরু করলে দেখবেন অবাক করা ঘটনা ঘটছে, আল্লাহর সাহায্য পাবেন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত নম্বর 69, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করে যাও, আল্লাহ তোমাদের রাস্তা খুলে দেবেন। মানুষ দাওয়া না দেওয়ার পক্ষে যুক্তি দেখায়, তবে আপনি থাকবেন মাঠে, শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, আজ রাত 11:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, সলিউশন ও প্রবলেম, heaven or hell. there is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন ডক্টর জাকির নাইক। দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কি রকম? আমি দেখেছি কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে, আবার কিছু ক্রসে নেই। বোন, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কিরকম। আপনি দেখেছেন কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে, আবার কিছু ক্রসে নেই। খ্রিস্টান ধর্মের কথা যদি বলতে হয়, খ্রিস্টান ধর্মের ভিত্তি হওয়া উচিত বাইবেল। বাইবেলে পরিষ্কার বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 বলা হয়েছে, তোমরা আমার পাশাপাশি
অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে। তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা আবারও বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে এই অনুচ্ছেদ আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে মূর্তি পূজাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মূর্তি তৈরি করাই হারাম, মূর্তি পূজা তো দূরের কথা। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, ভেবো না আমি আগের নবীদের আইন বাতিল করতে এসেছি, বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে একটা ক্ষুদ্র দানাও এই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে না, সবগুলো পূরণ করা হবে। যে এই আইনগুলোর সামান্যতম অমান্য করবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি একটা আইনও ভাঙেন, ওল্ড টেস্টামেন্টের সামান্যতম আইন অমান্য করলে স্বর্গে যেতে পারবেন না, বেহেশতে যেতে পারবেন না। আর যে এই আইনগুলো মেনে চলবে, অন্যদেরকেও তাই শেখাবে, তাদেরকে স্বর্গের রাজ্যে মহান অভিহিত করা হবে। তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি লেখক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে। তার মানে মুসা আলাইহিস সালামের সময় প্রবর্তিত সবগুলো আইনই মেনে চলবেন। এই আইনগুলো আছে ওল্ড টেস্টামেন্টে। তাহলে খ্রিস্টান ধর্মে মূর্তি তৈরি করা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। ঈশ্বর কেবলমাত্র একজন। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। এখন আপনার প্রশ্নটা যে আপনারা দেখবেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে, এটা ক্যাথলিকদের মধ্যে বেশি। খ্রিস্টান ধর্মে দুটো প্রধান দল আছে বর্তমানে, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক। ক্যাথলিকরা যীশু খ্রিস্টের মূর্তি আর ছবি তৈরি করে, প্রোটেস্ট্যান্টরা এরকম কিছু করে না। তাহলে মনে করেন আপনি কোনো একটা চার্চে গিয়ে দেখলেন যে সেখানে যীশু খ্রিস্টের বেশ কিছু মূর্তি আর ছবি আছে, তাহলে সেটা ক্যাথলিক চার্চ। এভাবে তারা বাইবেলের আইনকে অমান্য করছে। আবার অনেক ক্রসে যিশু নেই। ক্যাথলিকদের সব ক্রসেই যে যিশু থাকবে এমন কোনো কথা নেই। ক্যাথলিকদের অনেক ক্রসেও যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি নেই। যদি দেখেন ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে, তাহলে নিশ্চিত সেটা ক্যাথলিক চার্চ। যদি না থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা। এমন না যে যিশুর মূর্তি থাকতেই হবে। তবে প্রোটেস্ট্যান্টরা এটা পালন করে। তারা বলে আমরা যীশু খ্রিস্টের কোনো ছবি বা মূর্তি চাই না, কারণ তারা জানে যে মূর্তি তৈরি করার নিষেধ বাইবেল অনুযায়ী। এজন্যই দেখবেন কিছু ক্রসে যীশুখ্রিস্ট আছেন, কিছু ক্রসে আবার নেই। এখন ক্রস থাকুক বা না থাকুক, যীশুখ্রিস্ট থাকুন বা না থাকুন, ক্রস থাকুক বা না থাকুক, ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাআলা। যীশুখ্রিস্টের উপাসনা করবেন না, ক্রসকেও না, সরাসরি আল্লাহর উপাসনা করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হিন্দুইজমে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ আমি যতদূর জানি সেগুলো বেদ, তারপর উপনিষদ ইত্যাদি। কিন্তু হিন্দুরা কথা বলতে চায় শুধু ভগবদ গীতা নিয়ে। তারা বলে যে এটা হচ্ছে বেদের নির্যাস ইত্যাদি ইত্যাদি। আপনার একটা লেকচার হিন্দুইজমে ঈশ্বরের ধারণা, সেখানে ভগবদ গীতা থেকে মাত্র একটা কি দুইটা উদ্ধৃতি দিয়েছেন। এখন আপনি কি বলবেন কিভাবে তাদের যুক্তি দেখাতে পারি? ভাই প্রশ্ন করলেন যে আমরা জানি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বেদ, তবে হিন্দুরা বলে যে ভগবদ্গীতা হচ্ছে বেদের নির্যাস। এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারে গীতা থেকে দু একটা উদ্ধৃতি দিয়েছি, আসলে আরও বেশি উদ্ধৃতি দিয়েছি, তবে তুলনায় বেদের চেয়ে অনেক কম। এখানে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এটা মানি যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় ভগবদ্গীতা। এখন ধরেন আমাদের মুসলিমদের মধ্যে একটা উপদল, তারা অন্য কোনো বইকে বেশি গুরুত্ব দিল কোরআনের চেয়ে। তার মানে এই না যে ওই বইটাই সঠিক। ধরেন কেউ এসে বলল অমুক বইটা লিখেছেন অমুক একজন বিশেষজ্ঞ, মানুষ বইটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয়। তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমি হয়তো সেই বইটাকেই ব্যবহার করতে পারি, তারপরেও কোরআন থাকবে সবার উপরে। ধরেন কথা বলছেন সাধারণ মানুষের সাথে যে ধর্ম সম্পর্কে কিছুই জানে না, সে হয়তো বলবে ভগবদ্গীতা সবার উপরে। এখনও দেখবেন, বইয়ের নামটা বলছি না, তবে অনেকেই সেটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয়। সব মুসলিম না, একটা ছোট উপদল, তারা মানছে কোরআন সবার উপরে, তবে কোরআন পড়ে অর্থগুলো বোঝা খুব কঠিন, সেজন্য তারা একজন বিশেষজ্ঞের লেখা বই পড়ে। ইসলাম ধর্মে সেটার কোনো মূল্য নেই। যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে মেনে চলবো, যদি না মেলে চলবো না। একইভাবে এখানে
হিন্দুইজমের একটা প্রতিষ্ঠান ইসকন, তারা ভগবদ্গীতার উপরে অনেক গুরুত্ব দেয়। অন্যান্য দলও আছে। এই কয়েক সপ্তাহ আগে আমি কলকাতায় ইসকনের শীর্ষস্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম, সেখানে এই কথাটা বলেছিলাম। তিনিও বললেন আমি একমত, বেদ সবার উপরে, না মেনে উপায় নেই। তিনি জ্ঞানের চর্চা করেন, সাধারণ মানুষ তর্ক করতে পারে। সেই লোকের সাথে অনেক কথা বলেছিলাম, যেহেতু তিনি জানেন তাই আমিও বোঝাতে পেরেছিলাম। ধর্মগ্রন্থের প্রধান ভাগ দুটো, শ্রুতি আর স্মৃতি। তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছেন, শ্রুতিকে বলা হয় ঈশ্বরের বাণী আর স্মৃতি হচ্ছে মানুষের লেখা। উনি বললেন হ্যাঁ। এখন মহাভারত কি শ্রুতি না স্মৃতি? উনি বললেন স্মৃতি। স্মৃতি মানে যে কথাগুলো মানুষ লিখেছে। ভগবদ্গীতা কারো অংশ, মহাভারত ভীষ্ম পর্ব 18 অধ্যায় 25 থেকে 42 আমরা সেটা জানি। তখন সেই লোক অনেকখানি ফাঁদে আটকা পড়েছে। না, এটা তো আসলে, তাহলে যারা জ্ঞানী তারা কিন্তু জানে। এখন কেউ হয়তো কোনো ভুল কাজ করেছে, আমি আমার সিদ্ধান্তের পক্ষে কিছু উদ্ধৃতি দিচ্ছি, তারপরও আমার মূল লক্ষ্য সবার উপরে। ধরেন আগামীকাল ইসলামের বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে কেউ বলল সালমান রুশদি একটা বই লিখেছেন, আর সে বলল এই বইটা আসলেই খুবই ভালো, সালমান রুশদির এই বই দিয়ে ইসলামকে ভুল প্রমাণ করবে। বিশ্বাস করবেন সালমান রুশদির সেই বইটাকে? অথবা যে কোনো বই লিখেছেন কোনো বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ ভুল করতে পারেন। এখন মুসলিম কোনো বিশেষজ্ঞ ভুল করলে তার মানে এই না যে ইসলাম ধর্ম ভুল, ঠিক? তাহলে কৌশলের ভিত্তি হবে 1 নম্বর গ্রন্থ, পাশাপাশি অন্যান্য গ্রন্থও কাজে লাগাতে পারেন যদি প্রমাণ করার ক্ষেত্রে প্রয়োজন হয়। সেজন্য আমার লেকচারে বেদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এর পাশাপাশি ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিয়েছি। এগুলো হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের উপদেশ, এটাই গীতা। জিহাদের প্রসঙ্গ আসলে বেদের চেয়ে গীতার উদ্ধৃতি বেশি দিয়েছি, যদিও বেদেও জিহাদের ব্যাপারে বলা হয়েছে, বুঝলেন? সেখানে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, মাত্র 2-3টা না। জিহাদ প্রসঙ্গে শুধু ভগবদ্গীতা থেকে আমি 20-30টার মতো উদ্ধৃতি দিয়েছি। কতগুলো? 2-3টা না, কতগুলো? 20-30টা। হ্যাঁ, যদি লেকচারটা শোনেন কি মনে পড়েছে? হ্যাঁ, এবার আপনি মনে করতে পেরেছেন। অন্য লেকচার যদি দেখেন, যেমন ধরেন ঈশ্বরের ধারণা, সেখানে গীতার উদ্ধৃতি 2-3টা ঠিক আছে, কিন্তু জিহাদে 20-30টা। দেখতে হবে বিষয়টা কি। আর দেখবেন যে হিন্দুদের প্রায় সবাই ভগবদ্গীতার কথাগুলো জানে। মহাভারত ধর্মগ্রন্থ যদি নাও পড়ে, অন্তত কমিক্সের বইয়ে অথবা স্কুলে আপনাকে দেখতে হবে সেই মানুষটা কি জানে। ভগবদ্গীতা থেকে আমি অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি, তবে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থটা হচ্ছে বেদ। জিহাদের কথাই বেদেও আছে, তবে মানুষ অতটা জানে না। কোন জায়গায়? অধ্যায় 10 ঋগ্বেদকে জানে, থাকতে পারে নাও পারে, কিন্তু ভগবদ্গীতা হ্যাঁ। ধর্মগ্রন্থ না পড়লেও টিভিতে মহাভারত দেখেছে। রামসাগর করেছেন রামায়ণ। মহাভারতকে যে বানিয়ে থাকুক, আমাদের জন্য এটা ছদ্মবেশী আশীর্বাদ। এই ধরনের সিরিয়ালগুলো হচ্ছে। কিছু মানুষ হিন্দু ধর্মের প্রতি ঝুঁকছে আর কিছু মানুষ দূরে সরে যাচ্ছে। নতুন জিনিস যোগ করা হচ্ছে, যেমন মহাভারত ছিল 8,000 অনুচ্ছেদ, তারপর 24,000 অনুচ্ছেদ, তারপর 1,00,000 অনুচ্ছেদ। এই ভগবদ্গীতা কখন থেকে এসেছে আমি জানি না, প্রথম 8,000 অনুচ্ছেদ নাকি পরবর্তীতে। বিশ্লেষকগণ বলেন প্রথম দিকে মহাভারত ছিল অন্যদের উদ্দেশ্যে অর্জুনের সন্তানদের বলা গল্প, তখন ছিল মাত্র 8,000 শ্লোক। বিশেষজ্ঞরা বলেন তারপর 24,000 শ্লোক, তারপর 1,00,000 শ্লোক, এখন 1,00,000-এর বেশি। এই ভগবদ্গীতা কখন থেকে এসেছে সেটা দেখতে হবে। যোগ হয়েছে। কিছুদিন আগে হয়তো দেখেছেন একটা পৌরাণিক সিরিয়ালে মারুতি গাড়ি ছুটে যাচ্ছে, এখন মারুতি গাড়িও যোগ হয়েছে। হয়তো শুটিংয়ের সময়ে তারা মারুতি গাড়িটা খেয়াল করেনি। মহাভারতের সময় মারুতি গাড়ি কোত্থেকে আসবে? তাহলে নতুন মহাভারতে মারুতি গাড়িও পাচ্ছেন, সংযোজন। এভাবে নতুন জিনিস যোগ হচ্ছে, প্রত্যেকে নতুন করে লিখছে, নতুন সংযোজন হয়। রামসাগরের রামায়ণ একরকম, মহাভারতটা হচ্ছে আরেক রকম। আর এতে করে আমাদেরও সুবিধা হচ্ছে, তারা এগুলো জানে, নতুন করে বলতে হচ্ছে না। যারা অন্ধভাবে এগুলো বিশ্বাস করে তারা হয়তো দেখে খুশি হচ্ছে, খুব ভালো। তবে যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে এভাবে পরোক্ষভাবে এটা আমাদের উপকার করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, মুসা আলাইহিসসালামের সময় আল্লাহ তার কিছু উম্মতকে বানর বানিয়ে দিয়েছিলেন, কারণ তারা সাবাথের দিন পালন করেনি। তাদের কি হয়েছিল? তারা কি এর পরপরই মারা গিয়েছিল নাকি অন্য কিছু? বোন, আপনি প্রশ্ন করলেন যে মুসা আলাইহিস সালামের কয়েকজন উম্মতকে বানর বানানো হয়েছিল। মুসা আলাইহিস সালামের উম্মত এই কথাটা ঠিক না। এই মানুষগুলো মুসা আলাইহিস সালামের আমলে সেখানেই থাকতো। এটা বলতে পারেন মুসা আলাইহিস সালামের উম্মত মানে তার অনুসারী। আমি জানি না এইভাবে বলা যায় কিনা, তবে হ্যাঁ, পবিত্র কোরআন বলছে যে মুসা আলাইহিস সালামের সময়ে কিছু মানুষ সাবাথের দিনের নিয়মটা পালন করেনি। তাদের নিয়মটা ছিল এরকম যে সাবাথের দিনে মানে শনিবারে কোনো রকম কাজ করা যাবে না, চাষ করা যাবে না, মাছ ধরা যাবে না, তাই তারা জাল পেতে রাখত। শনিবারে
আর রবিবারে জাল গুটিয়ে নিত। এভাবে তারা নিয়মকে ফাঁকি দিত। সাবাতের নিয়মের কথাগুলো মেনে তারা নিয়মকেই ফাঁকি দিত। পবিত্র কোরআনে এটা বলা হয়েছে মোট 2 জায়গায়। শুধু বানরে পরিণত হয়েছে তাই নয়, কোরআন বলছে অনেককে শূকরও পরিণত করা হয়েছে। বানর এবং শূকর আল্লাহ পরিণত করেছেন। তাদের কি হয়েছিল এটা জেনে আপনার লাভ কি? আপনি কি তাদের উপর রিসার্চ করতে চাচ্ছেন যে কোন কোন বানরগুলো তাদের থেকে এসেছে? বানর আর শূকর হয়েছে, ব্যাস। তারপর কি হলো সে ব্যাপারে আমার আগ্রহ নেই। পবিত্র কোরআন বলছে আমি বিশ্বাস করেছি তারা হয়েছে বানর এবং শূকর। এখন কি বলবেন ডারউইন? অনেকে এভাবে বলে যে এখানে তো ডারউইনের থিওরির উল্টো কাজটা করছে। একবার এক মুসলিম আমাকে বলেছিল আমাদের রিসার্চ করা উচিত ডারউইনের থিওরির উল্টো, যে বানর এসেছে মানুষ থেকে। সেটা তো আরেকটা ব্যাপার। এখন কোরআন বলছে তারা বানর এবং শূকরে পরিণত হচ্ছে, ব্যাস হয়েছে। আর চিন্তা করছি না যে তাদের কি হয়েছিল, কারণ সেটা দিয়ে কোরআনকে সঠিক বা ভুল প্রমাণ করা যাবে না। বানর হওয়ার পরে তাদের কি হয়েছিল আপনি যদি তাদের বংশধরদের কোনো চিড়িয়াখানায় খুঁজে পান আমি জানি না, তবে এটা জেনে আমার কোনো উপকার হবে না। আমার কথা যদি বলেন তাদের কি হয়েছিল এটা জানতে গিয়ে আমি সময় নষ্ট করব না। তাদের আল্লাহ বানর শূকরে পরিণত করেছেন, ব্যাস। কোরআন বলেনি যে তাদের কি হয়েছিল, কোনো হাদিসও বলছে না। যদি কোরআনে থাকতো বা হাদিসে থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। কোরআন বলছে তারা বানরে পরিণত হয়েছে, ব্যাস হয়েছে। তার মানে আল্লাহ একটা অলৌকিক কাজ করেছেন, কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এটা ছিল একটা শাস্তি সেই সব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালাম ইলাইকাস সালাম। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালাম ইলাইকাস সালাম। লিআমরিকা ইয়ারজিউ আমরুল আনাম بين يديك قلوب الأنام. لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা।